শীতের সকালের নরম রোদ যখন হুগলির হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় ইতিহাস যেন নিঃশব্দে কথা বলতে শুরু করেছে। না না, এটি হংসেশ্বরী মন্দির নয়, এটি হলো রাজবাড়ির গেট, যা এখনও নিজস্ব মহিমায় দাঁড়িয়ে আছে। যদিও এর অনেকটা অংশ ধ্বংস হয়ে গেছে, তবুও এ তার নিজস্ব স্বাতন্ত্র্য হারায়নি। সামনেই দাঁড়িয়ে থাকা সুউচ্চ সাদা মন্দিরটিই হলো হংসেশ্বরী মন্দির। তার অদ্ভুত ও স্বতন্ত্র স্থাপত্যে মুহূর্তেই দৃষ্টি কাড়ে সকলের। এটি হলো রাজবাড়ি, যা হংসেশ্বরী মন্দিরের সামনের দিকেই আছে। রাজবাড়িটি পুরো নেই, কিন্তু এখনও খানিকটা আছে এবং শোনা যায় রাজার বংশধরেরা নাকি এখানেই থাকেন। 1814 সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন, আর তার প্রয়াণের পর 1819 সালে রানী শঙ্করী দেবী সেই অসমাপ্ত স্বপ্নকে পূর্ণতা দেন। মন্দিরের সামনে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, কারণ জুতো পরে প্রবেশ করা নিষেধ। হংসেশ্বরী মন্দিরের প্রধান দেবী, যা দেবী কালীর একটি তান্ত্রিক রূপ, নীল নিমকাঠের তৈরি। এটি মন্দিরের ঠিক পেছনেই আছে একটি সুড়ঙ্গ। কথিত আছে এটি নাকি গঙ্গার সাথে যোগসূত্র ছিল, কিন্তু এখন সেটা আর নেই, কারণ এটি বন্ধ করে দেওয়া হয়েছে। হংসেশ্বরী মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছে অপেক্ষাকৃত ছোট কিন্তু ইতিহাসে সমান সমৃদ্ধ অনন্ত বাসুদেব মন্দির। লাল ইটের এই একরত্ন শৈলীটি 1679 সালে রাজা রামেশ্বর রায়ের হাতে নির্মিত। এখান থেকে ফিরে আসার সময় মনটা অজান্তেই ভারী হয়ে ওঠে। পেছনে রয়ে যায় সুউচ্চ চূড়া, পোড়ামাটির নীরব গল্প, আর শীতের রোদের মধ্যে ভেসে থাকা এক শান্ত অনাবিল স্মৃতি, যা মনে করিয়ে দেয় সময় বদলায়, কিন্তু ইতিহাস তার ছাপ রেখে যায় চিরকাল। মন্দিরে ঢোকার সামনেই পাবেন এরকম অনেক দোকান, যা ফুলের ডালি নিয়ে বসে রয়েছে, পুজোর ডালা নিয়ে বসে আছে। এখান থেকে ডালা কিনে নিয়েই সকলে মন্দিরে প্রবেশ করে পুজো দেওয়ার জন্য। আর আছে অনেক খাবারের স্টল। এখানে ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, ঝালমুড়ি সমস্ত কিছু পাওয়া যায়। এখানেই আছে গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত।